আমার মতে আপনি যদি ইউটিউবে কাজ করতে চান তাহলে যে কোনো কন্টেন্ট নিয়ে আপনি কাজ করতে পারেন। এটা কপিরাইট কন্টেন্ট হোক বা আপনার নিজস্ব কোনো কন্টেন্ট হোক, আপনি যেই কন্টেন্ট নিয়ে কাজ করেন না কেন আপনার ইনকাম আসবে 100% শিওর। এটা মনিটাইজেশনের মাধ্যমে হোক বা স্পন্সরের মাধ্যমে হোক। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা চাইনিজ ভিডিও কপি পেস্ট করার মাধ্যমে ইউটিউবে একটি চ্যানেল দাঁড় করাতে পারবেন। আপনার চ্যানেলটি যদি মনিটাইজেশন নাও হয় সেক্ষেত্রেও কিন্তু আপনি ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন স্পন্সরের মাধ্যমে। আপনার চ্যানেলটা যদি বড় হয়ে থাকে, চ্যানেলে যদি প্রচুর পরিমাণে ভিউ এসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি কিন্তু স্পন্সরের মাধ্যমে ইনকাম করতে পারবেন। তাই সর্বপ্রথম আগে আপনাকে চ্যানেল নিয়ে কাজ করতে হবে, তারপর মনিটাইজেশন না পেলে সেই ক্ষেত্রে আপনাকে অন্য উপায়ে ইনকামটা করতে হবে। প্রমাণ হিসেবে আমি আগে সর্বপ্রথম আপনাদেরকে একটি চ্যানেল দেখাবো। আপনারা ইউটিউবের এই চ্যানেলটা দিকে একটু লক্ষ্য করুন। এই চ্যানেলটায় কিন্তু চাইনিজ ভিডিও আপলোড করা হয় এবং চাইনিজ ভিডিওতে কিন্তু ভয়েস ওভার করে তারপর সেই ভিডিওটা ইউটিউবে আপলোড করা হচ্ছে। চ্যানেলে কিন্তু একদম প্রথম থেকে লাস্ট অব্দি কিন্তু সকল ভিডিও চাইনিজ ভিডিও। চ্যানেলে যতগুলো ভিডিও আছে সবগুলোই কিন্তু চাইনিজ ভিডিও এবং সে কিন্তু চাইনিজ ভিডিওতে ভয়েস ওভার করে তার চ্যানেলে আপলোড করতেছে এবং যার ফলে কিন্তু সে ভালো পরিমাণে একটা সাবস্ক্রাইবার কিন্তু তার চ্যানেলে সে অর্জন করতে পেরেছে। চাইনিজ ভিডিও আপলোড করে সে কিন্তু মাত্র 80টা ভিডিও দিয়ে প্রায় 3 লাখ 4 লাখের কাছাকাছি কিন্তু সে সাবস্ক্রাইবার অর্জন করেছে। সেটা কিন্তু কপি পেস্ট করার মাধ্যমে সে কিন্তু অর্জন করেছে এবং তার চ্যানেলে কিন্তু কোনো প্রকার মনিটাইজেশন নেই, কিন্তু সে কিন্তু স্পন্সরের মাধ্যমে ইউটিউব থেকে ইনকাম করতে পারতেছে। এখন আপনিও চাইলে এরকম একটি চ্যানেল দাঁড় করাতে পারেন এবং চ্যানেলটি মনিটাইজেশন না হলেও আপনারা চ্যানেলে স্পন্সরের মাধ্যমে কিন্তু ইনকাম করতে পারবেন। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটি চ্যানেল খুঁজছি, যে চ্যানেলে আমি একটা শর্ট ভিডিও আপলোড করছিলাম এবং সেই ভিডিওতে আমার প্রায় 6200 ভিউয়ের মতো এসেছে এবং একটা ভিডিও থেকে আমি কিন্তু সাবস্ক্রাইবার পেয়েছি প্রায় 84টা। তাহলে আজকের এই ভিডিওতে আপনারা কি কি শিখতে পারবেন? প্রথমত আপনারা চাইনিজ ভিডিও কোন জায়গায় পাবেন, কোথা থেকে চাইনিজ ভিডিও ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দিব। দ্বিতীয়ত হচ্ছে আপনারা চাইনিজ ভিডিও কীভাবে এডিট করবেন, কীভাবে প্রফেশনালভাবে চাইনিজ ভিডিও এডিট করলে আপনাদের ভিউ আসবে সেটা আমি দেখাবো। এবং তৃতীয়ত হচ্ছে সঠিক সময়, কোন সময়টা আপনারা চাইনিজ ভিডিওটা আপলোড করবেন। আচ্ছা, সর্বপ্রথমে আমরা দেখব হচ্ছে কীভাবে চাইনিজ ভিডিও ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমাদেরকে দুইটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, একটা হচ্ছে এইটা আর আরেকটা হচ্ছে এইটা। তো আমরা প্রথমে এই যে অ্যাপ্লিকেশনটা আছে এটার মধ্যে চাইনিজ ভিডিও পাবো এবং এইখান থেকে মূলত আমাদের চাইনিজ ভিডিওটা ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটার মধ্যে আপনাদেরকে খুঁজে খুঁজে বের করতে হবে যে কোন ভিডিওটার মধ্যে আপনি ভয়েস ওভার করলে আসলে ভিডিওটা র্যাঙ্ক করার চান্স আছে। তো সেই ভিডিওগুলো আপনাকে এখান থেকে খুঁজে বের করতে হবে এবং এইখান থেকে ভিডিও খুঁজে বের করার পর তারপর এখানে শেয়ার বাটনে ক্লিক করতে হবে। শেয়ার বাটনে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন লেখা আছে কপি লিঙ্ক। তো আমরা এখান থেকে কপি লিঙ্কটা করে নেব। এখন কপি লিঙ্ক করার পর আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমি আপনাদেরকে দ্বিতীয় যে অ্যাপ্লিকেশনটা দেখাইছি তো সেটা দিয়ে আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার জন্য আমরা এই অ্যাপ্লিকেশনটা ব্যবহার করব। এইখানে আসার পর আমরা আমাদের যে লিঙ্কটা কপি করে আনছি সেটা এখানে পেস্ট করে দেব। পেস্ট করে দেওয়ার পর আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হয়তো একটা অ্যাড শো করতে পারে, অ্যাডটা আমরা এখান থেকে দেখব। দেখার পরে হচ্ছে আমরা ডাউনলোডটা করব। তো অ্যাডটা কমপ্লিট হওয়ার পর কিন্তু আপনাদের যে ভিডিওটা সেই ভিডিওটা কিন্তু এখানে ডাউনলোড কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, ভিডিও ডাউনলোড হয়ে যাওয়ার পর এখন আমাদেরকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এডিটিং। তো এডিটিংটা আপনাকে এমনভাবেই করতে হবে যেন কোনো প্রকার কপিরাইট না আসে এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার যেন অডিয়েন্সরা যেন আপনার ভিডিও পছন্দ করে এমনভাবে আপনাকে এডিটটা কমপ্লিট করতে হবে। এডিট করার আগে আপনাকে একটা ভিডিও ক্লিপ তৈরি করতে হবে, সেটা হচ্ছে আপনার অডিয়েন্স থেকে আপনাকে সাবস্ক্রাইবার চাওয়ার জন্য একটা শর্ত দিতে হবে। শর্তের জন্য আপনাকে একটা ছোট ক্লিপ তৈরি করতে হবে। তো এখানে আমি একটা ক্লিপ তৈরি করে রাখছি, যে ক্লিপটা আপনাদেরকে দেখাচ্ছি। তার আগে তুমি বলো তুমি টাকা পছন্দ করো নাকি নিজের মা বাবাকে? যদি নিজের মা বাবাকে পছন্দ করে থাকো তাহলে এখনই ভিডিওতে লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লেখো আই লাভ ইউ মা বাবা। তো আপনারা হয়তো ক্লিপটা দেখতে পারলেন। তো এইরকম একটা ক্লিপ আপনাদেরকে তৈরি করতে হবে আপনার অডিয়েন্স থেকে সাবস্ক্রাইবার চাওয়ার জন্য। এরপর দ্বিতীয়ত আপনাদেরকে আমি দুইটা ছবি দেখাচ্ছি, মানে দুইটা লেখা দেখাচ্ছি। এই দুইটা লেখা কিন্তু অবশ্যই আপনাকে এডিট করে রাখতে হবে। আপনি চাইলে এই দুইটা লেখা আপনার মন মতো এডিট করতে পারেন। এখানে আপনি যে কোনো কিছু লিখতে পারেন। আমি জাস্ট এখান থেকে লিখে দিয়েছি ওয়েট ফর ইট এবং হচ্ছে লিখে দিচ্ছি শেষ পর্যন্ত দেখুন। জাস্ট এতটুকু লেখা লিখে দিবেন আপনার ভিডিওর উপরে এবং নিচে এই লেখাগুলো হচ্ছে বসানোর জন্য। আমরা আমাদের যে ভিডিওটা আছে ভিডিওটা কিন্তু এডিট করব ক্যাপকাট অ্যাপ্লিকেশনের মাধ্যমে। আপনি চাইলে যে কোনো অ্যাপ্লিকেশন ইউজ করতে পারেন, আপনি যেই অ্যাপ্লিকেশন দিয়ে এডিট ভালো পারেন সেই অ্যাপ্লিকেশনটা ইউজ করতে পারেন। আমি এখান থেকে ক্যাপকাটের মাধ্যমে আপনাদেরকে দেখাচ্ছি। তো ক্যাপকাটের মধ্যে আমি প্রথমে আমাদের যে ভিডিও ক্লিপটা আছে যেটা ডাউনলোড করছি চাইনিজ ভিডিও, তো সেটা হচ্ছে আমরা আগে এখানে নিয়ে নিছি। এখন এই ভিডিওর মধ্যে আমাদের যে ক্লিপটা তৈরি করছিলাম আমরা একটা ক্লিপ যে অডিয়েন্স থেকে সাবস্ক্রাইবার চাইবো, সেটা কোন জায়গায় বসালে ভালো হয় সেটা আগে আমাদেরকে এখানে দেখে নিতে হবে। এবং তার আগে সর্বপ্রথম আমাদেরকে এই ভিডিওর যে সাউন্ডটা আছে
এই ভিডিওর মধ্যে যে অডিওটা আছে সেটা কিন্তু আমাদেরকে এখান থেকে বন্ধ করে দিতে হবে। তো অলরেডি কিন্তু আমি এটা বন্ধ করে রাখছি, আপনাদের চালু থাকতে পারে, তো আপনারা এখান থেকে বন্ধ করে নেবেন। বন্ধ করে নেওয়ার পর এখন আমরা হচ্ছে ওই ক্লিপটা, যে ক্লিপটা আমরা তৈরি করেছি অডিয়েন্স থেকে সাবস্ক্রাইবার চাওয়ার জন্য, সেটা কোথায় বসাবো সেটা এখান থেকে দেখব। আমার মতে আমার যেই ছোট ক্লিপটা আছে সেটা আমি এইখানটায় বসাবো। তো আমি এইখানটায় হচ্ছে ভিডিওটা একটা কাট দেবো, কাট করে নেবো এখান থেকে কাট করে নেওয়ার পর আমার যে ক্লিপটা আছে আমি সেই ক্লিপটা আমি এখান থেকে আমার গ্যালারি থেকে নিয়ে আসবো, এনে আমি হচ্ছে সেখানটায় বসাবো। এখানটা আমার যে ক্লিপটা আছে সেই ক্লিপটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এখন আমাদেরকে এই ভিডিওর মধ্যে ভয়েস ওভারটা করতে হবে। তো ভয়েস ওভারটা করবেন কীভাবে, তার জন্য আপনারা এখান থেকে অডিও সেকশনে যাবেন এবং অডিও সেকশনে আসার পর এখান থেকে দেখুন রেকর্ড বাটন আছে, রেকর্ড বাটনে ক্লিক করে এখানে যে বাটনটা আছে রেকর্ডের, এই বাটনে আপনি ক্লিক করে রাখলে কিন্তু আপনার যে অডিওটা সেটা কিন্তু রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। আপনি এখান থেকে আপনার যে অডিওটা আছে আপনি ফুল ভিডিওটা দেখবেন, দেখার পর আপনি কোন জায়গায় কি ভয়েস দিলে আপনার ভিডিওটা আসলে দেখতে সুন্দর হয় ঠিক সেভাবে আপনি এখান থেকে ভয়েস ওভারটা করবেন। আপনাকে আমি যে চ্যানেলটা দেখাইছিলাম, তো সেই চ্যানেলটার মধ্যে যেভাবে ভয়েস ওভার করা হয়েছে আপনারা সেই ভয়েস ওভারটা দেখবেন যে সে কীভাবে তার ভিডিওতে ভয়েস ওভার করে, ঠিক সেইভাবে আপনাকে হচ্ছে এই ভিডিওতে ভয়েস ওভারটা করতে হবে। এখানে আপনি এই ভিডিও যে ভয়েস রেকর্ডিং অপশানটা এইখানটা ক্লিক করে আপনি আপনার যে ভয়েসটা সেটা রেকর্ড করে নেবেন। রেকর্ড করে নেওয়ার পর আপনি হচ্ছে দেখবেন যে আপনার ভিডিওটা আসলে কীরকমভাবে তৈরি হয়েছে। তাহলে আমি আপনাদেরকে আগে দেখাই যে আমি এটার মধ্যে ভয়েস ওভারটা করে এই ভিডিওটা কিভাবে তৈরি করছি সেটা আগে আপনাদেরকে দেখাই। ভয়েস ওভারটা করে নেওয়ার পর আপনাকে হচ্ছে এখানটায় কী করতে হবে, আমি যে আপনাদেরকে দুইটা লেখা লিখতে বলছিলাম সেই লেখাগুলো আপনাকে হচ্ছে এই ভিডিওর মধ্যে অ্যাড করতে হবে। এই যে লেখাগুলো দেখতেছেন এগুলো কিন্তু আপনাকে হচ্ছে অবশ্যই অ্যাড করতে হবে ভিডিওতে। এখানটায় আপনি এটাকে জুম করে বড় করবেন, বড় করে আপনি একটাকে উপরে বসিয়ে দিবেন এবং আরেকটাকে হচ্ছে আপনার ভিডিওর নিচে একদম এখানে বসিয়ে দেবেন, ঠিক আছে। এভাবে বসিয়ে দিয়ে আপনি আপনার ভিডিওটা এডিট কমপ্লিট করবেন। তো আমি এই ভিডিওটা সম্পূর্ণ ভয়েস ওভার করে এবং এডিট কমপ্লিট করে আপনাদেরকে দেখাই যে আসলে ভিডিওটা কেমন হয়েছে। বন্ধু দেখ, ট্রেন চলে এসেছে, এই পাথরটির জন্য ট্রেন যেতে পারছে না, এই পাথরটিকে ভেঙে দে। হ্যাঁ বন্ধু, পাথরটি ভেঙে দিয়েছে, এই ট্রেন এবার তুমি যেতে পারবে, যাও। এটা দেখে একটি পুরাতন বাড়ি, এটা ভাঙলে মনে হয় অনেক কিছু পাবো আমি। তার আগে তুমি বলো তুমি টাকা পছন্দ করো নাকি নিজের মা বাবাকে? যদি নিজের মা বাবাকে পছন্দ করে থাকো তাহলে ভিডিওতে এখন একটি লাইক করে দাও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এবং কমেন্টে লিখো আই লাভ ইউ মা বাবা। আরে বাইরে থেকে তো অনেকগুলো স্বর্ণ বেরিয়ে এসেছে, বা আমি এখন বড় লোক হয়ে গেছি। দেখো তোমরা, আমি কিন্তু এখন অনেক বড় লোক হয়ে গেছি। আমি আমার ডেকোটোকে কিন্তু এখন রোবোটিক সিস্টেম বানিয়ে দিয়েছি, এটা কিন্তু এখন রোবটের মতো চলতে পারে। মোটামুটি আপনার ভিডিও তৈরি হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আপনাকে এই ভিডিওটা সঠিক সময়ে আপলোড করতে হবে, যে সময় আপলোড করলে অডিয়েন্স আপনার ভিডিও দেখবে এবং অডিয়েন্সের কাছে ভালো পরিমাণ অডিয়েন্সের কাছে আপনার ভিডিও যাবে এবং আপনার চ্যানেলে ভিউ বেশি আসবে এবং হচ্ছে প্লাস সাবস্ক্রাইবার বেশি আসবে। তো আমি আপনাদেরকে 3টা সময় দিতেছি, যে 3টা সময় আপনি চাইলে শর্ট ভিডিও আপলোড করতে পারেন। এই 3টা সময় কিন্তু শর্ট ভিডিওগুলো আসলেই ভালো পরিমাণ র্যাঙ্ক করে। প্রথম সময়টা হচ্ছে সকাল 10টা, যেটা হচ্ছে আপনি ওই টাইমে একটা শর্ট ভিডিও আপলোড করতে পারেন, এবং দ্বিতীয়ত হচ্ছে আপনার দুপুর 12টা, এই টাইমটা আপনি হচ্ছে একটা শর্ট ভিডিও আপলোড করতে পারেন, এবং তৃতীয় যে সময়টা বলবো সেটা হচ্ছে হয়তো দুপুর 2টা বা হচ্ছে সন্ধ্যা 6টা। এই সময়টুকুতে যদি আপনি শর্ট ভিডিও আপলোড করেন, আশা করতেছি আপনার শর্ট ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউ আসবে এবং হচ্ছে আপনার চ্যানেলও কিন্তু সাবস্ক্রাইবার বাড়বে। যাই হোক, এভাবে করে চাইনিজ ভিডিও এডিট করে কিন্তু আপনি চাইলে ইউটিউবে একটা চ্যানেল দাঁড় করাতে পারেন। ইনকাম আসুক বা না আসুক, আপনার একটা চ্যানেল থাকলে আপনি পরবর্তীতে সেটা দিয়ে ইনকাম করার অনেক ওয়ে তৈরি করতে পারবেন।